দেখো 100% কমন দেওয়া কিন্তু সম্ভব নয়, তবে বেশ কিছু প্রশ্নাবলী রয়েছে যেগুলো আমাদের মনে হয় পরীক্ষার সামনে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত। তার সাজেশন তোমরা আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে। এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো পিডিএফটা ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি। পিডিএফ আসতে দেরি রয়েছে, অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তবে দেখো, এই সাজেশন তোমাদের এবং আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে। ভাগ্য ভালো থাকলে তোমরা এই লিমিটেড সাজেশন থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং একটা সুন্দর স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে পারবে। তবে অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়েছো, তোমরা পরীক্ষায় অবশ্যই একটা হাই স্কোর করতে পারবে। যদি তোমাদের সিলেবাসের প্রত্যেক টপিক ভালো করে পড়া থাকে, রিভাইজ করা থাকে, সেভাবেই তোমরা প্রস্তুতিটা নিয়ে থাকো, অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। অন্যদিকে যারা আমাদের পেইড নোটস নিয়েছো এবং পেইড নোটসের A to Z ডিটেলস পড়ে ফেলেছো, তোমরাও কিন্তু পরীক্ষায় যথেষ্ট স্কোর করতে পারবে। সেই সঙ্গে যারা পড়োনি, সিলেবাস কী সেটাও জানো না, কোনো কারণবশত সেমিস্টারে পড়াশোনা হয়নি, তোমাদের জন্য এই সাজেশন। তবে ভাগ্য ভালো থাকলে কমন পাবে, না থাকলে কিছু করার নাই। শুরু করছে আমাদের আজকের এই সাজেশনমূলক ক্লাসটি। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে বাংলা ভাষাটা আলোচনা করব, তারপরে ইংলিশ ভাষাটা আলোচনা করব। আশা করি বুঝতে পারলাম। আমাদের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে মানব ভূগোল, এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী পড়তে হবে তার মধ্যে প্রথম মানব ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি, এছাড়াও অন্যান্য শাস্ত্রের সঙ্গে এর সম্পর্ক বিশ্লেষণ করো। দেখো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে 2 নম্বরের, 4 নম্বরের এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট পেয়ে যাবে। কিন্তু কোন কোন ভাবে পড়তে হবে সেটা তোমাদের একটু ভালো করে বুঝতে হচ্ছে। মানব ভূগোলের সংজ্ঞা, এই প্রশ্নটি 2 মার্কের জন্য আসতে পারে। প্রকৃতি, পরিধি, এই দুটো একসাথে 10 মার্কের জন্য আসতে পারে, কিংবা শুধুমাত্র প্রকৃতি 4 মার্কের জন্য আসতে পারে। তো জাস্ট প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে তোমরা উপস্থাপন করে দেবে। আর এই প্রশ্নটির ইংলিশ ভার্সন নিচে রয়েছে, যেমনটা বললাম। দ্বিতীয় প্রশ্ন, মানব ভূগোলের বিভিন্ন পদ্ধতির বিশ্লেষণ করো, বিশেষ করে মানুষ পরিবেশ সম্পর্ক ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির আলোকে। মানুষ ও পরিবেশের সম্পর্কের বিবর্তন আলোচনা করো, পরিবেশ নির্ধারকবাদ, তারপরে যে সম্ভাব্যতাবাদ ও নব্য নির্ধারকবাদের পরিপ্রেক্ষিতে। মানবতাবাদী দৃষ্টিভঙ্গি কি, 2 নম্বরের জন্য প্রশ্নটি আসতে পারে। মানব ভূগোলে এই পদ্ধতির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সম্পূর্ণ মিলে কিন্তু প্রশ্নটি 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। এইভাবে প্রশ্নাবলীকে পড়বে। তারপরে মানব ভূগোল একটি আন্তঃবিষয়ক শাস্ত্র, এই মতের পক্ষে যুক্তি দেওয়া, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন পড়লেই এই অধ্যায় থেকে যথেষ্ট। তবে এই অধ্যায়ের কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা পরে দেখতে পারবে, 6, 7, 8, 9, 10, এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। সেম একইভাবে পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে। সামাজিক ভূগোলের অন্তর্নিহিত প্রক্রিয়াগুলিকে বিশ্লেষণ করো। সামাজিক স্থান বলতে কী বোঝো, 2 নম্বরের জন্য। এই ধারণার ভূগোলীয় প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো বা আলোচনা করো। তারপরে নিচে আসবে সামাজিক গোষ্ঠী। দেখো, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেটা তোমাদের ভালো করে বুঝতে হচ্ছে। প্রথমে এই যে কী, গোষ্ঠী কী, সামাজিক দূরত্ব কী, এগুলো কিন্তু 2 মার্কের জন্য আসে পরীক্ষায়, ঘুরিয়ে পেঁচিয়ে আসে, একটু ভালো করে বুঝবে। আর ইংলিশ ভার্সন নিচে রয়েছে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। সামাজিক গোষ্ঠী কী, তাদের ভূস্থানিক গতিবিধি। তারপরে সামাজিক দূরত্ব কী, এর পরিমাপ ও ভৌগোলিক গুরুত্ব। সামাজিক কল্যাণের ধারণা ও তার সূচকসমূহ। তারপরে পরবর্তী এই 5টাই যথেষ্ট পড়ার জন্য। তবে পরবর্তী প্রশ্নাবলীও রয়েছে, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে, তো পরবর্তী প্রশ্নাবলী দেখে নেবে, এখানে কিন্তু রয়েছে। যেমন 10 নম্বরটা, সামাজিক ভূগোলের বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু পিডিএফ আসতে দেরি হবে, 15 তারিখের পর পাবে। তো অবশ্যই এখন ভিডিওটা দেখে নাও, পিডিএফ তোমরা পরে ডাউনলোড করতে পারবে। তারপরে আমাদের তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এখান থেকে পড়তে হচ্ছে সংস্কৃতি কি, 2 মার্কের জন্য। সংস্কৃতির বিভিন্ন উপাদান ও বৈশিষ্ট্য, টোটাল মিলে 10, একটা আসলে 4। সাংস্কৃতিক বৈশিষ্ট্য বলতে কী বোঝায়, এদের উদাহরণ সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো। সাংস্কৃতিক হার্থ বলতে কী বোঝো, বিশ্বে প্রধান সাংস্কৃতিক হার্থগুলোর বর্ণনা দাও। তারপরে হচ্ছে সাংস্কৃতিক অঞ্চল ও এর শ্রেণীবিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সাংস্কৃতিক বিস্তার কী, এর বিভিন্ন ধরন ব্যাখ্যা করো। সংস্কৃতি ও পরিবেশের মধ্যে সম্পর্ক। জনগোষ্ঠী কী, জনগোষ্ঠী গঠনের উপাদানসমূহ। উপজাতি বলতে কী বোঝায় বা বলতে কী বোঝো। উপজাতির মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ওরাও এবং গন্ট উপজাতিদের ভৌগোলিক বিস্তৃতি বা বিস্তৃতি ও সামাজিক বৈশিষ্ট্য বর্ণনা করো। সাঁওতাল এবং জারোয়া উপজাতিদের জীবনযাত্রা ও সংস্কৃতি বিশ্লেষণ করো। তারপরে পরবর্তী প্রশ্নগুলো এখান থেকে তোমরা দেখতে পারবে। ইংলিশ ভার্সন এখানে রয়েছে, বেশি কিছু বলছি না। ইংলিশ ভার্সন অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের পিডিএফে। এই পিডিএফটাই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ইংলিশ ভার্সনটা তোমরা জাস্ট এক ঝলক দেখে রাখতে পারো। আর যেমনটা বললাম, ইংলিশ ভার্সন কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে হয়। তো যাই হোক, এই পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, 15 তারিখের পর দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। মিলতে हैं পরের কোনো সাজেশনমূলক ক্লাস।